আসসালামু আলাইকুম। গেটিগুলো খাইবেন না পরাটা খাইবেন? এই যে পরাটা বানানো দেখামু আজকে আমাকে। বাই দ্য ওয়ে আমি সানজিদা লিজা, আপনারা দেখতেছেন সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেল। আমাকে আরও একবার স্বাগত। আজকে আমাকে দেখামু অসংখ্য লেয়ার বিশিষ্ট বা পল্লা বিশিষ্ট পরোটা বানানোর রেসিপি। লন্তা মেন রেসিপিতে যাই। দেখেন এই মুইটা বাড়ি নিছি, বাড়ি দেখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিছি। এখানে আটা নিলে হইবে, সমস্যা নাই। আর এখানে চিনি নিছি হইলে যাই 1.5 চা চামচ, 1 কাপের জন্য 1 চা চামচ। এইটা একটু বাট্টে গুঁড়ো করে লইছি, বুঝছে? নাস্তাও দেড় নাস্তা দেওয়ার সে একটু গুঁড়ো দিলেই ভালো হয়, যেহেতু এটা লেয়ার অনেক বিশিষ্ট হবে। একটু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আর 1 চামচ নুন লইছি। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে এখন এনে কুসুম গরম পানি, অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো তৈরি করতে হইবে, বুঝছেন? অল্প অল্প একবারে এককাল জপ্পাত করে ঢালিয়ে দেবেন না, আস্তে আস্তে পানি লইয়ে একটা সুন্দর ডো তৈরি করবেন। একটা আঠালো স্টিকি একটা ডো তৈরি করবেন জানি পরাটা বানানোর জন্য। এই দেখছেন এইরকম মুই যেরকম দেখাইতেছি এইরকম হরেই। ভালো কথা, মোর রেসিপি ভালো লাগলে আর মোর ভিডিও বা মোর ভিডিওর টিপস ট্রিক্স ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে ভাইও মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাইও রাফরা। এই দেখেন এই যে এখন জোয়া কাম কমপ্লিট। এই যে এইরকম একটা ডো তৈরি করে নিছি। এখন এটারে আধা ঘন্টার জন্য রেস্টে রাখি দিমু ডাক্কা। এই যে রেস্টের পর আধা ঘন্টা পর ফিরে আইছি। ফিরে এই যে একটু সামান্য হাতে তেল মাখিয়া এটারে খুব ভালো করে এই যে উঠাই নিমু। উঠাই একটু মরতে নিতে হইবে, বুঝছেন? একটু মাখিয়ে ঝুঁকে একটু ময়ান করে নেওয়া লাগবে, যাতে পরোটাগুলো ভালো হয়। এই জন্য এই যে মাইক না হয়ে গেছে। এখন লেসি কেটে নিমু। এই যে সুন্দর রেকাল গোল গোল ঘুরাইয়ে মোর এই 1.5 কাপ 4টা পরোটা হইবে, বুঝছেন? 4টে লেসি কেটমু এরম। এই যে এখন এই লেসিগুলো একবার সুন্দর করে একটু তেল হাতে লইয়া এই লেসিগুলোর উপরে তেল মাখিয়া এটারে আবারও 10 মিনিট রেস্টে রাখমু। কিন্তু 10 মিনিটে এখন কিন্তু কোনো যাওয়া যাইবে না, আর একটু কাম আছে। যেহেতু কইছি এখানে অসংখ্য লেয়ার বিশিষ্ট এবং হয়েছে যাইয়ে সফট নরম পরোটা হবে, এর জন্য কী করতে হবে কান্দে, এর জন্য একটা টিপস আছে। এই যে এখানে মুই 4টে লেসির জন্য 3 চামচ পরিমাণ হলে সাদা তেল লইছি, রান্নার তেল। আর এখানে লইছি 1 চামচ কর্নফ্লাওয়ার, বুঝছেন? কর্নফ্লাওয়ার লই এখন এটা খুব সুন্দর করে এই তেল আর কর্নফ্লাওয়ার মিক্সড করে রাখতে হইবে। এইটা হইলো একটা টেকনিক, বুঝছেন? যে সুন্দর আমের মধ্যেও সফট থাকবে আর পরোটাগুলো ফুলবেও আর অনেকগুলো লেয়ার হইবে, খাইতেও মজা হইবে। এই যে এখন একটা লেসি লইছি। এখন এটা কিন্তু বেলা লাগবে না, এর মাছ দিয়ে চাপেই এটারে এককাল গোল একটা শেপ দিয়ে ফেলাম। এই যে এরকম করলেই দেখবেন এককাল খুব সুন্দর ইজিলি এটা মেললে যাইতে আছে। একটু মাঝে মাঝে রাগই আসছে, কিন্তু আইতে দেওয়া যাইবে না। এরকম ধরে এটারে মেললে হেলাইতে হইবে, এটারে বড় বানাই ফেলাইতে হইবে। এই দেন এই যে বড় বানানো কমপ্লিট। এবার এই যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যেটা বানাই রাখছিলাম এইটা এখন উপরে একটু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাহাই নিতে হইবে, মানে লাগাই নিতে হইবে এই রুটিটার উপরে, বুঝছেন? এরম দিয়ে এখন লাগাই নিয়ে এর উপরে এখন একটু শুকনো ময়দা গুঁড়ো ছিটেই দিতে হইবে। এই যে ছিটেই দেওয়া হয়ে গেছে। এখন এই যে এখন বড়া দিব, বুঝছেন? পরোটা বড়া দিব। এখন এই পিস দিয়ে বড়া দিয়ে উঠাইয়ে এখানে আবার ওই যে তেল দিয়া আবার ময়দা দিয়া এইরকম করিয়ে এটার কাজটা সম্পন্ন করতে হইবে। এই তো দেখতেই আছেন। এই যে এখন ওইতে আবার আটা দিয়ে দিছি, তেল দেওয়ার পর আটা দিয়ে ময়দা দিতেছি, ময়দা দিয়ে দিছি। ময়দা দিয়ে দেওয়ার পর মোর আবার একটু ঠান্ডা লাগছে, বুঝছেন? ওয়েদার চেঞ্জ হইতেছে তো, বয়সটা অন্যরকমের শোনাইতেছে মনে হয়, এর জন্য দুঃখিত। এই যে প্রত্যেকটা লেয়ারের উপরেই খেয়াল রাখবেন যে এই তেলটা আর এই ময়দাটা দিতে হইবে, নয়তো হইলে যাই আমের এইটা হাত যে কইছি বেলা লাগবে না হাত দিয়ে, এইটা এর কারণে হইলে হাত দিয়ে সুন্দর করে শেপ মতো বেলা যাইবে। তো বেলার কোনো ঝামেলা নেই, হাত দিয়ে চেপে এটারে সুন্দর একটা আকৃতি দেওয়া যাইবে একবার ইজিলি। একবার হইলেও বানাইবেন এই আমার এই পদ্ধতিটা অনুসরণ করিয়া। আর যে বানাইবেন অবশ্যই কমেন্টে জানাইবেন। এরম বানানোর পর এই দেখছেন একবারে সুন্দর বাস কমপ্লিট। এবার এই যে দেখেন এটার এখন আবার এইরকম হরে কয়টাই বানাই লইতে হইবে।
কয়টাই একবার চাইরোটাই বানাইলাম, এই যে চাইরোটাই বানাই লইছি। এরবার হইলে সেকেন্ড ধাপের কাজ। এখন এটার একটু হালকা হাত দিয়ে প্রেস করলেই একবারে ইজিলি এটা দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এই যে দেখছেন, এই দেখেন কত সুন্দরভাবে, আর মধ্যে মনে হয় কি যে একবারে তুলার মতো নরম, এত সুন্দর। ওই যে তেলটা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা এই যে সুন্দরভাবে এই যে বেলা হয়ে যেতেছে। কেউ ইচ্ছে করলে এখানে বেলুন দিয়ে বেললেও নিতে পারেন এখানে, বা আগের যখন বেলছি তখন, কারণ আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে বেলুন দিয়েও বেলতে পারেন। এই যে পরোটা বেলা শেষ। এরপর হয়েছে যাইয়া এই যে প্যানে তেল দিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে এটার একটু সব জায়গায় মিলিয়ে দিয়ে এখন এই যে পরোটা দিয়ে দিছি। চুলার আঁচ কিন্তু বাড়াই দেবেন না, মিডিয়ামের সে একটু লোতে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে পরোটাগুলো সেঁকে নেবেন। এই আর একটু যখন একটু হালকা বাজছে নিয়েছে তখন আবার আর একটু তেল দিয়ে দিছি, যাতে খুব সুন্দর একটা লালচে ভাজা হয়। মই একটু পরোটাগুলো একটু করা হলেই ভাজা দিয়ে খাইতে পছন্দ করি, অনেকে আছেন কম ভাজা দিয়ে খাইতে পছন্দ করেন, এটা অবশ্য যার যার রুচি। এরম হলে একদিন পরোটা খাইবেন মিষ্টির ঝোল দিয়ে বা মাংস দিয়ে, একবার হেভি টেস্ট। বুঝছেন, রাঁধুনি রাতও দেখতে আইতে পারে। আশা করি সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই যে এইভাবে করে সুন্দর করে সব পরোটাগুলোরই বেজে নিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আর না, এই যে দেখছেন, আইন খাইতে এন মুখ বাড়ি রাখলাম।